ক্রিকেটারদের চাহিদা সবখানে, ভক্তরা যেখানে পারছেন ঝেঁকে ধরছেন নিয়মনীতির তোয়াক্কা না করেই। সুযোগের সদ্ব্যবহার করছে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো। জমকালো আয়োজনে ক্রিকেটারদের প্রায়ই আমন্ত্রণ জানাচ্ছে তারা। দর্শক চাহিদার গণজোয়ারে ভাসছে দেশের ক্রিকেট। মাঠের বাইরে ক্রিকেটারদের নানান ব্যস্ততা, সবকিছুই চলছে সমান তালে। তবে এত সবের মাঝেও মনের কোণে উঁকি দেয় বিশ্বকাপ। দরজায় কড়া নাড়ছে, সবার আগ্রহও বাড়ছে। তবে বরাবরের মতোই বাড়তি সতর্ক অভিজ্ঞ মুশফিকুর রহিম বললেন, বিশ্বকাপের প্রস্তুতিতে দারুণ সাহায্য করবে আয়ারল্যান্ড সিরিজ। ইন্টারন্যাশনাল ম্যাচ খুব বেশি খেলার সুযোগ নেই আমাদের, তো আমি আশা করবো আমরা যারা ইনশাল্লাহ এই সিরিজে খেলবো ডেফিনেটলি আমরা যেন এটা থেকে বেস্ট আউটকামটা নিতে পারি, যে সো দ্যাট আমাদের ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা যেন খুব ভালো হয়। তামিম, মুশফিক, রিয়াদরা না থাকলেও সম্ভাব্য স্কোয়াডের বেশিরভাগই ব্যস্ত ঢাকা প্রিমিয়ার লিগে। তবে এ নিয়েও আছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই খেলায় থাকাকে দেখছেন প্রস্তুতি হিসেবে, অনেকেই মনে করেন ডিপিএল প্রস্তুতির মঞ্চ নয়। আমি এই সময়টুকু ফিটনেস নিয়ে অনেক কাজ করছি, তো সেটা চেষ্টা করছি, কারণ সামনে অনেক হেক্টিক একটা শিডিউল আছে। ব্যাটিং বোলিং নিয়ে কাজ করছি। আসলে প্রিমিয়ার লিগে যেভাবে খেলা হচ্ছে ডে বাই একদিন পর আসলে এভাবে কাজ করা হচ্ছে না, বাট এর মধ্যেও কিছু কিছু কাজ করছি। ইনশাল্লাহ চেষ্টা করছি আগের থেকে যেভাবে হোক কিছু বেটারমেন্ট করার জন্য। ওয়ার্ল্ড কাপ আর ট্রান্সলেশনের জন্য যে প্রিপারেশনটা সেটা আমরা প্রিমিয়ার লিগ দিয়ে নেওয়া হচ্ছে, এছাড়া আমাদের আলটিমেটলি কোনো ওয়ে নাই। সো এছাড়া পাশাপাশি যে ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস আছে সেগুলো হয়তো করার চেষ্টা করতেছি। প্রিপারেশনের খুব একটা যে ভালো সময় তাও না, যে আমরা প্রিমিয়ার লিগের উপরই খেলছি, আর প্রচণ্ড গরম, যে কারণে আপনি ম্যাচের পরের দিন প্র্যাকটিস করতে পারতেছেন না। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্লেয়ারই ভালো প্রিপারেশন নিচ্ছে, সবাই চেষ্টা করছে ডোমেস্টিক ক্রিকেটে রান করা। বাট আমি জানি না এখনো টিম অ্যানাউন্স হয় নাই, বাট টিম অ্যানাউন্স হওয়ার পরে আসলে বাকি জিনিসটা সবাই মেন্টালি প্রিপারেশন নেবে। বিশ্বকাপের আনুষ্ঠানিক দল ঘোষণা হয়নি, তাই শুরু হয়নি দলীয় অনুশীলনও। শিগগিরই এক তাঁবুর নিচে আবারও মিলবে টাইগার স্কোয়াড। শুরু হবে আরেকটি বিশ্ব আসরের পথে নতুন যাত্রা। নোমান আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।